39তম আজকের এই কোরআনের মাহফিল। আফসোস করে সভাপতি বলেছেন 39 বছর ধরে মাহফিল করছি, বছরের পর বছর পরিবর্তন কি হয়, 100% পরিবর্তন হয়েছে বিদায় আজকের মাহফিলে অনেক যুবক হাজির হয়ে গেছে। অনেক মুরব্বীরা দেখেন খোঁজ নেওয়া দোকানে বসে বিড়ি খাচ্ছে, ডান হাতে হচ্ছে বিড়ি, বাম হাতে চা। ওই অনেক দাড়ি পাকা চুল পাকা মুরব্বীরা দেখবেন দোকান দিয়ে আড্ডা মারতেছে, অথচ প্যান্ট শার্ট পরা যুবকেরা মাহফিলে বসে আছে। এটাই হলো মাহফিল, তার পরিবর্তন। কথা বলেন ঠিক কিনা? এই সমাজ ভাঙবে যুবকেরা, এই সমাজ ভাঙবে মুরব্বীরা। আমরা একটি সন্ত্রাস জঙ্গিবাদ মাদক মুক্ত সমাজ পরিবর্তন করে আল্লাহর এই জমিনে প্রতিটা যুবক কোরআন পড়বে, প্রতিটা যুবক মায়ের সাথে বাবার সাথে সালাত আদায় করবে। এমন একটা যুবক যদি আমরা বানাতে পারি, পৃথিবীর কোনো আইন দিয়ে হবে না। আই বিলিভ দ্যাট মাস্ট বি টুমরো ইসলামী রিভলিউশন ইন দ্য ওয়ার্ল্ড, ইসলামী রিভলিউশন ইন দ্য আওয়ার কান্ট্রি। একটা জিনিস দিয়ে হবে, যেমন কোনে বলুন তো, তার নাম আরেকবার বলেন, তার নাম। সভাপতির বাড়িতেও যেই কোরআন, আমার বাড়িতেও সেই কোরআন, সেক্রেটারির বাড়িতেও সেই কোরআন। সমস্যা হলো সেক্রেটারি পড়লে সভাপতি ওই দিন পড়ে না, সভাপতি পড়লে ওই দিন হয়তো বক্তা পড়ে না, কিন্তু ভাত খাওয়া বন্ধ নাই, কোরআন পড়া শুধু বন্ধ। কথা বলেন ঠিক না ভাইয়েরা? কোনো কিছু বন্ধ নাই, শুধু কোরআনদের ক্ষেত্রে আমরা একটু দূরে রাখার চেষ্টা করি। আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা ইউসুফ থেকে 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পুঠিয়ার কোরআনে কি সূরা ইউসুফ আছে? যারা চুপ করে আছেন তারা মনে হয় কোনোদিন পড়েন না। একসাথে বলেন তো, আপনাদের এলাকার কোরআনে কি সূরা ইউসুফ আছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগিতে সূরাটি নাজিল হয়। মোট আয়াত সংখ্যা 111, রুকু সংখ্যা 12। সেখানকার 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। কেন করলাম? ইউসুফ আলাইহিস সালামের জন্মগ্রহণ করার পরে 11 ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন একজন বালক। বাকি ভাইগুলো তাকে দেখলো, হিংসা করলো। বাবার আদরকে কেন্দ্র করে আপন ভাইয়েরা বিরোধিতা করে, লুক অ্যাট মি, লুক অ্যাট দ্য লেকচার, আই রেসপেক্ট মাই ডিয়ার ব্রাদার্স। বুঝবেন ভালো করে, একই বাবার ঔরসজাত সন্তান আপন ছোট ভাইকে পছন্দ করলো না। দেখতে না পেরে আপন ছোট ভাই পরিকল্পনা করে মারার নানা দিক স্বপ্নফন্দি তৈরি করে কূপের ভিতরে ফেলে দিতে যদি পারে আপন ভাই, তাহলে এই সমাজে আপন ভাইয়ের মতো দেখা যায়। ঠিক তারাও কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপন ভাইয়ের মতো শত্রুতা পোষণ করে এই কোরআনের বিধান যেন সমাজে কায়েম না হয়, এমন শত্রুতা তৈরি করার মানুষ আল্লাহর এই জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ইউসুফ আলাইহিস সালামকে ফেললো মারার জন্য কূপে, আল্লাহ তাআলা বাঁচাই দিলেন। একসাথে বলেন তো, ওই আল্লাহ কি এখন বাংলাদেশে আছে না নাই? বয়স হয়ে গেল 11 থেকে 17 বছরের মতো। বিক্রি হয়ে গেল তিনি। বিক্রি হয়ে যাওয়ার পরে চলে গেলেন মিশরে। কি মজার কথা! মিশরে চলে যাওয়ার পরে মিশরের যিনি ছিলেন দায়িত্বশীল, তার সাথে পড়ে গেল চোখে চোখ। চেহারাটা দেখে তিনি তাকে ক্রয় করে নিয়ে গেলেন। পরিবার যুবকদের প্রতি একটু বেশি আকৃষ্ট হয়। আমাদের দেশে যেমন পরকীয়া আছে না, স্বামী বাদ দিয়ে অন্য লোকে কাছে নিয়ে আদর করে, নিজেরও স্ত্রী থাকার পরে অনেক অন্যের বউকে নিয়ে সংসার করতে চায়, এমন খাটাস নাফরমান যুবক যুবতী বাংলাদেশে আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? ঘুমন্ত স্বামীকে ঘুমের ট্যাবলেট খায় অনেক নির্লপ্ততা বেহায়াপনা নারীরা স্বামীকে হত্যা করে অন্য পরপুরুষের সাথে চলে যায়। বিদেশে স্বামী আছে 5 বছর 10 বছর হলো, এই সুযোগে অন্য যুবকের সাথে টাঙ্কি মেরে ওই স্বামীর অর্থ সম্পদ যা আছে লুটপাট করে নিয়ে যায়। এরকম দায়ুস মার্কা মহিলা শুধু রাজশাহীতে নাই, সারা দেশে আছে না নাই? এই মাহফিলের মাধ্যম দিয়ে বোনকে বলবো, বোন, তোমারই সুখের জন্য চলে গেছে তোমার স্বামী বিদেশে, তোমারই সুখের জন্য তোমার স্বামী চাকরি করে সারাটা দিন, তোমারই সুখের জন্য তোমার স্বামী এক জেলা থেকে আরেক জেলাতে গিয়ে কষ্ট করে। তোমাদের দুইজনের মাধ্যম দিয়ে আল্লাহ একটা সন্তান দিলেন, সেই সন্তানটা যেন ভালো করে চলে, এই জন্যই তোমার স্বামী এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে পরিশ্রম করে। আর এই সুযোগে তুমি তোমার সতীত্বটাকে বিক্রি করে রাখো। তুমি কি জানো তোমার জীবনের একদিন ভাটা পড়ে যাবে, চেহারা থাকবে, অনেক যুবককে ডাকলেও আর তোমার কাছে আসবে না। এখন তোমার শরীরে রক্ত আছে, চামড়া টান আছে, অনেক লোক লাইন দেয়, তোমাকে লাইন দেওয়ার